নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন ঘুরতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে তো ও বাড়ি যাবো, মাও যাবে। আমাদের ওখানে যে দাঁতের ডাক্তার আছে, মা ডাক্তার দেখিয়ে চলে আসবে, আমরা একসাথেই যাবো। তো মা এখন পুজো দিচ্ছে, আমি একটু চা করেছি, চা খাই। এই যে আমার চা বিস্কুট নিয়ে নিয়েছি, এবার চা বিস্কুটটা খাই, তারপর টিফিন বলতে কেক খাবো। কেক খেয়ে যাবো, তাড়াতাড়ি দেখি কতক্ষণে উঠে, ঘুম থেকে উঠলে ওকে নিয়ে যাবো। তো চলো, আজকে দিনটা এইভাবে শুরু হলো, দেখতে থাকো। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে তাতান পুরো রেডি, মাও রেডি। তো চলো বেরিয়ে পড়ি। তো এই যে টোটো পেয়ে গেছি, মা তাতানকে নিয়ে ওদিকে বসলাম, আমি এদিকে বসলাম। টোটো পুরো রিজার্ভ করেই আমি যাই, ওই বাড়ির সামনে নামিয়ে দেবে দাদা, আর মা নেমে যাবে মোড়ের মাথায়, নীলগঞ্জের মোড়ের মাথাতেই ডাক্তার আছেন। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এইসব আজকে কাচবো না, সব তুলে রেখেছি, কালকে কাচবো। চলো রান্নাটা করে নিই। সব কিছু ফার্নিচার মোছা কমপ্লিট হয়ে গেছে, ধুলোময় হয়ে গেছিলো। তো আজকে বাবা বাজার থেকে টাটকা তেলাপিয়া মাছ এনেছে, জ্যান্ত আর কি। তো ওই মাছের ঝোল করব। এই যে মাছ একেবারে ভেজে রেখে দিয়েছি, মা কেটে রেখে দিয়েছিলাম, মা সবজিও কেটে দিয়েছে, এটা করে নিই। আর ওদিকে থোর ভাজা হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে, এটা হলে হয়ে যায়। ওই সজনে ডাঁটা বেগুন আলু দিয়ে ঝোল করবো, আজকে ধনে ছাড়াই করছি। জিরে আদা লঙ্কা যেরকম আর কি, নর্মাল আর কি, শুধু ধনেটা দিইনি আজকে। এটা যেহেতু টাটকা মাছের ঝোল, তো একটু ধনেটা না দিলেও চলে, আর রসুনও দিইনি। তো এটা হয়ে যাক, এটা হয়ে গেলে ঘর মুছবো। আর এদিকে গ্লুকন্ডি গুলেছি, দাঁড়া, এই যে গ্লুকন্ডি গুলেছি, গ্লুকন্ডিটা খাই। বাইরে প্রচণ্ড রোদ, বুঝেছো? এই দেখো প্রচণ্ড রোদ বাইরে। তাতানো একটু খেলো গ্লুকন্ডি, এবার আমিও একটু খেয়ে নিই। এটা হয়েই এসেছে, এটা হয়ে যাক। সে আগের মতনই গরম লাগছে। এই বাড়িতে তো ঝাল বেশি খাই, জানি না আজকে ঝালটা কীরকম হলো। দাঁড়াও জলটা দিয়ে দিই। এতদিন ওই বাড়িতে তো ঝাল কম দিয়েই ওই বাড়ি খাওয়া খেয়ে দেখি। এটা হতে থাক, একটু জল দেবো পরে। এই দেখো আমাদের এসি লেগে গেছে, এই যে। তো এই জাস্ট আবার সিঁদুর গোলাগুলি করছে, খুব গরম লাগছে, আবার সেই যেইকে সেই গরম। তো স্নান করে এলাম, এবার এই বিছানার চাদর ফাদর সব পেতে নিই। দীপক চলে এসেছে, ও স্নানে গেছে, স্নানে যাবে আর কি, পেতে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকের খাবার হলো, এখানে আলু সেদ্ধ ঘি মেখে নিয়েছি, তোর ভাজা, ডাল আছে, মাছ আছে। তো চলো খেয়ে নিই, ওদিকে দীপকও খেয়ে নিচ্ছে। তো এখন এলাম চা করছি। আজকে আর ঘুমোইনি, এডিটিং করে রাখলাম, আজকে আপলোডে বসিয়ে দিয়েছি। তো এই চাটা হয়ে যাক, এটা নিয়ে ঘরে গিয়ে বসে খাবো। তাতান ঘুম থেকে উঠে গেছে। তো এই যে নিমকি ছিল, নিমকি আর বিস্কুট আর চা নিয়ে নিলাম, এটাই হবে সন্ধ্যের খাবার। পড়তে বসিয়েছিলাম, পড়লো, তারপর দেখো কি করেছে, বইটার মধ্যে পুরো জল টল ঢেলে পুরো ভিজিয়ে দিয়েছে। এটা আমাকে এখন শুকোতে দিতে হবে, কোনো মানে হয়? রাগের চোটে লাইট নিভিয়ে বসেছি, কী করবো, এত বদমাশি। বইটাকে এবার শুকোতে হবে, আর ভালো লাগে না, পুরো জল ফেলে কিছুটা পড়লো, তারপরে ব্যাস মা হয়ে গেছে।
কিছুটা পড়লো, তারপরে বলছে মা হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, আর না আবার কালকে বিকালবেলা পড়বো, বিকালবেলা একটু দু একটা পড়লো, মানে কি বলবো, এখন ওই ঘরে গেছে। এখন ঘড়িতে কটা বাজে, এই ঘরে তো ঘড়িও নেই, ও এখন ঘড়িতে 9:30 বাজে। ওই ঘরে টান্ডব করছে, মা বাবা অন্ধকার করে দরজা দিয়ে দিয়েছে। তো দীপকদা দেখি কখন আসে, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে আলু চচ্চড়ি করা হয়েছে, খুব গরমও লাগছে। চলো দেখি ও কি খায়, ওকে খাওয়াতে গেলে আমার ভীষণ সমস্যা, খেতেই চায়। তো আজকে রাতে আলুর চচ্চড়ি করা হয়েছে, তো এই রুটি, আলুর চচ্চড়ি, মিষ্টি আর মাছ, এই দিয়ে হবে ডিনার। তো খাওয়া দাওয়া সব তো কমপ্লিট হয়ে গেল। তো এসিটা চালালাম, এত গরম লাগছে। এই প্রথম এসি চালানো হলো রাতের বেলা। তো এটা নেওয়া হয়েছে তোমার কেরিয়ারে। তো চলো তাতানকে এখন ঘুম পাড়াই, খুব বদমাইশি করছে এখানে এসে। আজকে দিনটা এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।